আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কখনো কি এমন মনে হয়েছে যে আপনি দুনিয়াবি সবকিছু ভুলে যেতে ইচ্ছে করে এবং নিজেকে আল্লাহর দিকে ধাবিত করে? এমন কিছু চিহ্ন আছে যা সাধারণ মানুষ থেকে খুবই আলাদা, যা শুধু মুমিন ব্যক্তির মাঝেই খুঁজে পাবেন। মুমিনদের মাঝে কিছু বিশেষ গুণ ও বৈশিষ্ট্য থাকে যা তাদের আলাদা করে চিহ্নিত করে। এসব বৈশিষ্ট্য কেবল বাহ্যিক নয়, বরং তাদের হৃদয় এবং আচরণে প্রকাশ পায়। আল্লাহর প্রতি গভীর ভয় ও প্রেম। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং তার শাস্তিকে ভয় পায়। দুনিয়াবি সকল বিনোদন থেকে তারা দূরে থাকার চেষ্টা করে। যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের হৃদয় ভয়ে কেঁপে ওঠে, আর যখন তার আয়াতগুলো তাদের সামনে তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরও বেড়ে যায়। রাতের অন্ধকারে নফল ইবাদত করা। কুরআনে আল্লাহ বলেছেন, তারা রাতে খুব কমই ঘুমায় এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটি মুমিনদের এক বিশেষ চিহ্ন যা সাধারণ মানুষের মাঝে বিরল। বিনয় ও নম্রতা। সত্যিকারের মুমিনরা অহংকারী নয়। তারা নরম হৃদয়ের হয় এবং মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। রহমানের বান্দারা তারা, যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে এবং যখন মূর্খরা তাদের সঙ্গে কথা বলে, তখন তারা বলে সালাম। গোপনে দানস্তকা করা। মুমিনরা এমনভাবে দান করে যাতে কেউ জানতেও পারে না। হাদিসে আছে, 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হল যে এমনভাবে দান করে যে তার বা হাত জানে না ডান হাত কি দান করল। কষ্ট পেলে আল্লাহর দিকে ফিরে যাওয়া। মুমিনরা বিপদে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করে। তারা সকল কষ্টে একমাত্র আল্লাহকেই স্মরণ করে। তিনি তাদের জন্য যথেষ্ট। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা বিপদে পড়ে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। হারাম থেকে দূরে থাকা। মুমিনদের মাঝে এমন একটি স্বভাব থাকে যে তারা সব ধরনের হারাম ও সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকে। হাদিসে এসেছে, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, কিন্তু এ দুইয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেক মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও ইজ্জতকে রক্ষা করবে। হারাম সকল কাজ থেকে তারা সব সময় সতর্ক থাকে, কারণ তারা আল্লাহকে ভয় রাখে। পাপের পর অনুশোচনা করা ও তওবা করা। সাধারণ মানুষ পাপ করার পর নির্লজ্জ হয়, কিন্তু মুমিনরা অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। কুরআনে বলা হয়েছে, যারা অশ্লীল কাজ করে বা নিজেদের প্রতি জুলুম করে, তখনই আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। মৃত্যুর আগেই পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। মুমিনরা দুনিয়ার সুখের পেছনে অন্ধভাবে ছুটে না। তারা পরকালের জন্য আমল করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। এসব বৈশিষ্ট্য একমাত্র প্রকৃত মুমিনদের মাঝেই পাওয়া যায়, যা বাহ্যিকভাবে বোঝা কঠিন, তবে তাদের আচরণ, ইবাদত ও জীবনধারার মাধ্যমে প্রকাশ পায়। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথে চলার তৌফিক দান করুন।